সান্ডা 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 বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার সবচাইতে ভাইরাল প্রাণীটির নাম হচ্ছে সান্ডা। দেখতে গুইসাপের মতো হলেও আরবের কফিররা অত্যন্ত মজা করে এই প্রাণীটি খেয়ে থাকে। কি এই প্রাণীটির পরিচয় এবং এই প্রাণীটি আদৌ খাওয়া শরীয়তে ইসলামিয়ায় জায়েজ আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে আসি এই প্রাণীটির পরিচয় নিয়ে। এই প্রাণীটিকে আমরা বাংলাদেশের মানুষরা সান্ডা বলে অবহিত করে থাকলেও ফিকহ এবং হাদিসের কিতাবগুলোতে এই প্রাণীটিকে দব বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। একাধিক হাদিসের মধ্যে এই দব তথা সান্ডা সম্পর্কে আলোচনা এসেছে। কি সে আলোচনা এবং এই প্রাণীটি খাওয়ার বিধানই বা কি, সে ব্যাপারে পরে আসব। তবে তার পূর্বে এর পরিচয় সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো। এই প্রাণীটি দেখতে গুইসাপের মতো হলেও মোটেও এই প্রাণীটি গুইসাপ নয়। গুইসাপ এবং এই প্রাণীটির মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। প্রথমত, গুইসাপ আকারে অনেক বড় হয়ে থাকে, আর গুইসাপের তুলনায় এই প্রাণীটি আকারে অনেকটাই ছোট। গুইসাপ সাধারণত স্যাঁতসেঁতে এবং ভিজে জায়গার মধ্যে থাকতে অভ্যস্ত। তার বিপরীতে এই প্রাণীটি তথা সান্ডা মরুভূমির উত্তপ্ত গরমে এবং শুকনো জায়গায় থেকে অভ্যস্ত। গুইসাপ হচ্ছে মাংসাশী প্রাণী। সে মাছ, হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি খেয়ে থাকে। আর তার বিপরীতে সান্ডা হচ্ছে তৃণভোজী একটি প্রাণী। সে ঘাস কিংবা শুকনো খাবার খেয়ে বেঁচে থাকে। গুইসাপ অত্যন্ত আক্রমণাত্মক একটি প্রাণী। তার বিপরীতে সান্ডা অত্যন্ত নিরীহ এবং শান্ত স্বভাবের একটি প্রাণী। এই হচ্ছে গুইসাপ এবং সান্ডার মধ্যে মৌলিক কিছু পার্থক্য। অতএব বোঝাই যাচ্ছে যে সান্ডা এবং গুইসাপ কোনোভাবেই এক নয়। এখন আসি শরীয়তে এই সান্ডা খাওয়ার বিধান নিয়ে। শরীয়তে ইসলামিয়ায় এই সান্ডা খাওয়া একেবারেই নিষেধ নয়। একাধিক হাদিসের মধ্যে এই সান্ডা কিংবা দব সম্পর্কে আলোচনা এসেছে। কোন হাদিস থেকেই এই সান্ডা খাওয়া পুরোপুরি নিষেধ এমন বিষয়টি প্রমাণিত হয় না। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতে বসেছেন। সেখানে তার সামনে এই সান্ডা ভুনা করে রাখা হয়েছিল। তিনি সেই সান্ডার দিকে হাত বাড়াচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে তাকে বলা হয় যে, ইয়া রাসূলুল্লাহ, এটি হচ্ছে দব তথা সান্ডা। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটি ফিরিয়ে নেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, এটি খাওয়া কি হালাল নাকি হারাম? তখন তিনি বলেন, এটি খাওয়া হারাম নয়, তবে আমার রুচিতে এটি বাধে, আমাদের ওদিকের মানুষ এটি খায় না। এমনি ভাবে আরো অনেক হাদিসের মধ্যে সান্ডা সম্পর্কে আলোচনা এসেছে, কিন্তু কোন একটি হাদিস থেকেও এটি খাওয়া একেবারে নিষেধ এই বিষয়টি প্রমাণিত হয় না। তবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ অভ্যাসগত কারণে এই প্রাণীটি খাননি, সেই হিসাবে ইমামদের মতে এই প্রাণীটি খাওয়ার ব্যাপারে মতানৈক্য রয়েছে। কিন্তু প্রাণীটি খাওয়া একেবারেই হারাম এটি কোনো ইমামই বলেননি। অতএব এর দ্বারা বোঝা গেল, আরবের লোকেরা এই যে সান্ডা খাচ্ছেন এবং তার ভিডিও পাবলিশ করছেন, এটি খাওয়া কোনোভাবেই একেবারে হারাম নয়। তবে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় গুইসাপ ধরে খাওয়ার নিউজ আমাদের সামনে এসেছে। এটি কোনোভাবেই খাওয়া হালাল নয়। কারণ ইতিপূর্বে আমরা জেনেছি যে গুইসাপ এবং সান্ডার মধ্যে মৌলিক অনেকগুলো পার্থক্য রয়েছে। গুইসাপের ব্যাপারে শরীয়তের নীতিমালা হচ্ছে এটি সাপের হুকুমে তথা এটি খাওয়া যাবে না, এটি খাওয়া কোনোভাবেই হালাল নয়। অতএব সান্ডা এবং গুইসাপের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো উপেক্ষা করে আমরা যেন কেউ সান্ডা ভেবে ভুল করে গুইসাপ খেয়ে না বসি। এতে করে যেমনি ভাবে আমাদের শারীরিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, তেমনি ভাবে ইসলামের একটি হুকুমও আমাদের দ্বারা লঙ্ঘিত হবে। এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং এটি একটি বড় ধরনের অন্যায় বলে পরিগণিত হবে, যেটি কোনোভাবেই একজন মুসলমান হিসাবে আমাদের থেকে প্রকাশ পাওয়া সমীচীন নয়। অতএব আমাদের বাংলাদেশে যারা আমরা রয়েছি সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেন কেউ কখনো গুইসাপকে সান্ডা ভেবে খেয়ে না বসি। আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।